নাম বলতে চাই না, বলেছে যে সে নির্বাচন আমাদের দল থেকে করতে চায়। আমি তাকে বলেছিলাম যে দেখো, এমনি তো নিপীড়ন নির্যাতন এই গভর্নমেন্ট করে, আর তুমি এত বড় একটা আন্তর্জাতিক মানের তুমি প্লেয়ার, তো তোমাকে তো হয়রানি করতে বলছে, আমি দরকার হলে জেল খাটবো। 5 আগস্টের পরে আপনার সঙ্গে আর কথা হয়েছে না, আমার আর কথা হয়নি, একবারই। নাম বলতে চাই না, না, কি যমুনা টেলিভিশন ফটোগ্রাফ ছেড়ে দিছে, এটা ওই যে আপনি। হ্যাঁ, আমার সাথে কথা বলেছে, নিপুণের সাথে কথা বলেছে তো, এবং সে, আমি বলেছি এটাকে বলার দরকার না, বলেছে যে সে নির্বাচন আমাদের দল থেকে করতে চায়। আমি তাকে বলেছিলাম যে দেখো, এমনি তো নিপীড়ন নির্যাতন এই গভর্নমেন্ট করে, আর তুমি এত বড় একটা আন্তর্জাতিক মানের তুমি প্লেয়ার, তো তোমাকে তো হয়রানি করতে বলছে, আমি দরকার হলে জেল খাটবো, কিন্তু আমি বিএনপিতে করতে চাই, এই ধরনের কথা সে বলেছে। এর কয়েকদিন পরেই দেখলাম যে সে আওয়ামী লীগের টিকিটে এমপি হলো। এটা 2018 সালের কথা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তো এটা আমার মনে হচ্ছে যে মানে সে হয়তো তার ইয়ে ছিল, মানে তার ইচ্ছা বা সব কিছুই ছিল, কিন্তু মানে রাষ্ট্রের যে মানে ভূমিকা, রাষ্ট্রের যে চাপ, হুমকি, সেইটা আর তো সামাল দেওয়া সম্ভব না। একজন ব্যক্তির পক্ষে তো রাষ্ট্রের হুমকি সামাল দেওয়া সম্ভব না। এভাবে তাকে ইয়ে করা হয়েছে আর কি, আমার মনে হয় তাকে নিয়ে যাওয়া হয়েছে। এরকম আরও অনেকে পারিবারিকভাবে দেখা গেছে যে তারা, তার বাবা বা তার মা বা তার দাদা নানা বিএনপির সমর্থক, সেও হয়তো সমর্থক, কিন্তু ভালো প্লেয়ার। অনেকে হয়তো রাজনীতি করতে চায়নি, কিন্তু তাকে জোর করে এমপি নমিনেশন দেওয়া হয়েছে যে তুমি এটা করো, মানে তাদেরকে নিলে পরে দলের হয়তো ইমেজ বাড়বে, এরকম একটা চিন্তা করে এইখানে ফ্যাসিবাদী কায়দায় এই কাজগুলো করা হয়েছে। আমার যেটা ছিল সেটা, এতে খেলার মান বৃদ্ধি পায় না। এটাতে একটা জাতীয় স্পোর্টস আপনি গড়ে তুলতে পারবেন। আপনি একটা জাতির মধ্যে যে যোগ্য, যে মেধাবী, যে দক্ষ, তাকেই তো আপনার নিতে হবে। সে তার পরিবার বা সেও যদি যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতে পারে, কিন্তু তার যদি স্পোর্টসের প্রতিভা থাকে, তাহলে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করতে পারে, সরকার থাকতে পারে, তার দায়িত্ব হচ্ছে তাকে বেছে নাও, যেটা আমরা উন্নত গণতান্ত্রিক বিশ্বে যেটা দেখি। হ্যাঁ, সেখানে সে নাম করা সঙ্গীত শিল্পী হতে পারে, অভিনেতা অভিনেত্রী হতে পারে। আমরা তো দেখেছি আমেরিকার নির্বাচনের আগে দিয়ে অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রী কাউকে না কাউকে সমর্থন করে, তারপরে এতে যারাই ক্ষমতায় আসুক তারা এতে কোনো বিব্রত হয় না, কিছু বলে না, তারপরে যেমন চলে ওইভাবে চলতে থাকে। কিন্তু আমাদের এইখানটা সেটা না। আমাদের এইখানে যেটা হয়েছে সেটা হয়েছে যে কর্তৃত্ববাদী শাসনে সব কিছু নিজের করতলের মধ্যে নিতে হবে, নিজের হাতের মুঠোর মধ্যে নিতে হবে, এবং কেউ তার বাইরে যেতে পারবে না। আমি মূল কথাটা এই জন্য বুঝতে চেয়েছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে পরিবর্তনটা ঘটছে, বা 5ই আগস্টের যে পরিবর্তনটা হয়েছে, তারপর থেকে বিএনপি ক্ষমতা এসছে, এখন এটা হবে না। এখানে যোগ্য লোকরা মূল্যায়িত হবে, স্পোর্টসের ক্ষেত্রেও সেটা দেখা হবে। সে কি আদর্শ লালন করে, ধারণ করে, সেটা বড় ব্যাপার না। সে যদি ক্রিকেটের জন্য উপযুক্ত ব্যক্তি, ভালো ব্যাটসম্যান হয়, ভালো ফিল্ডার হয়, ভালো মানে বোলার হয়, তাহলে সেখানে স্থান পাবে, সেই সিলেকশন। আমি যেটা বললাম এটাই মনোভাব হবে, এবং আমাদের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান এই কথাগুলি বারবার তিনি উচ্চারণ করেছেন এবং পুনরাবৃত্তি করেছেন, যে তার মেধা যোগ্যতায় বিবেচনা করা হবে যে সে কোন জায়গা, কোন স্থান, কোন পদের অধিকারী হবে। সে খেলাধুলার ক্ষেত্রে, ব্যুরোক্রেসির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই বিবেচনাটা আসবে। মানে ইররেসপেক্টিভ তার মানে ওই যে ক্রিড, কালার এবং কাস্ট, হ্যাঁ, সেটার নির্বিচারে, মানে এগুলো বিচার না করে তার ওইটা বিচার করে। সে 1 নম্বর হচ্ছে দেশের নাগরিক যে হবে, এবং তার যদি সেই জায়গায় যোগ্যতা থাকে সেই বিবেচনা হবে, সেই মানে নির্বাচিত হবে খেলোয়াড় হিসাবে এবং প্রতিযোগিতা করার জন্য।